আসসালামু আলাইকুম। আমি মারজান, কুকিং প্যান বাই মারজান আমার চ্যানেল। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা আলুর চপ। গরুর কলিজা দিয়ে আমি এখানে একটি আলুর চপ তৈরি করেছি। খেতে অনেক মজা, আপনারাও ট্রাই করবেন ইফতারিতে এটা খেতে। ইফতারিতে এরকম একটা আইটেম ভালোই লাগে। প্রথমে আমি হাফ কিলো আলু সিদ্ধ করে নিয়েছি এবং সেটাকে ম্যাশ করে নিয়েছি ভালো করে। এর মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি করে কাটা। এবার আলুর সাথে আন্দাজ মতোই দিতে হবে পেঁয়াজ, ধনিয়া পাতা, এগুলো আলু যতটুক আছে পরিমাণ মতো আপনারা আন্দাজ করে দিয়ে নেবেন। তারপর দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ। আমি একটু আলুটা বেশি করে নিয়েছি কারণ আমি এটা একটু ফ্রিজিং করে রাখবো তাই। এরপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এটা একটা গরম মশলা তৈরি করা, এটার রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা সব ধরনের গরম মশলা একসাথে ব্লেন্ড করে বানিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা আমি একটু বেশি নিয়েছি পরিমাণে, কারণ আলু টাইপের ভর্তাটার মধ্যে একটু সরিষার তেলটা বেশি হলে ভালো লাগে টেস্টটা। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে কেটে রাখা কলিজাগুলোকে রান্না করে রেখেছিলাম, সেগুলো আলুর সাথে মিক্স করে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে যখন ভালো করে মিক্সড হয়ে যাবে তখন আমি এটাকে একটা শেপ দিয়ে দিব। আমি একটু গোল গোল করে শেপ দিয়েছি আলুর চপগুলোকে। আমার সবগুলো আলুর চপ এখন রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার আলুর চপ। এখন হচ্ছে কোটিংয়ের পালা। আমি এটাকে ডিমের মধ্যে একটু লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ফেটে নিয়েছি। তার ডিমের মধ্যে এখন আলুর চপটাকে ভিজিয়ে আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে ভালো করে কোটিং করে নিব। কোটিং করা হয়ে গেছে আমার। আমি একটু চেপে চেপে ভালো করে কোটিং করব যাতে বিস্কিটের গুঁড়োগুলো ছড়িয়ে না যায়। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিব, একটু বেশি করে তেল নিব, নিয়ে আমি এগুলোকে ভেজে নিব। আমি হালকা আছে কলিজা আলুর চপটাকে ভাজবো যাতে পুড়ে না যায়। হয়ে গেল আমার কলিজা আলুর চপ। আপনারাও বাসায় ট্রাই করবেন এটা বানাতে। আমার মনে হয় আপনাদের কাছে ভালোই লাগবে এই কলিজা আলুর চপটা খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।